সেই জন্য আপনাদের রুখে দাঁড়াতে হবে। আগামী দিন যে বিজেপি যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে বিজেপির যদি ভোট এখানে চাইতে আসে, সিপিএম এর যদি কেউ ভোট চাইতে আসে, কংগ্রেসের যদি কেউ ভোট চাইতে আসে, আমি বলে দেবো মা বোনেরা আপনারা ঝাঁটা নিয়ে রেডি থাকুন, আর যুবক ভাইদের বলবো আপনারা চেলা নিয়ে রেডি থাকুন। ওদেরকে একেবারে এমন ভাবে মারতে হবে, বঙ্গোপসাগরে তাদেরকে তাড়িয়ে একেবারে এখান থেকে ফেলে বিদায় করতে হবে। তার কারণ কেন তাদেরকে মারতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাগুলো রেখেছে। আমি কেন তাদেরকে চেলা দিয়ে এবং ঝাঁটা দিয়ে মারার কথা বললাম? এই কারণে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র একটা ছোট পশ্চিম বাংলা চালান, আর নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ চালাচ্ছে। তিনি কি বলেছিলেন? তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তিনি বলেছিলেন প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে আমি 15 লক্ষ করে টাকা দেব। 15 লক্ষ করে টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়েছে? জোরে বলতে হবে, দিয়েছে। আর বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি যদি ক্ষমতায় আসতে পারি আমি 2 টাকা দরে চাল দেব। সেই 2 টাকা দরে আপনারা চাল পাচ্ছেন। এখন শুধু 2 টাকা দরে পাচ্ছেন না, আপনি ফ্রিতে চাল পাচ্ছেন। এই জন্য নরেন্দ্র মোদীকে চেলা কাঠ দিয়ে মারতে হবে না ঝাঁটা দিয়ে মারতে হবে, এই বিচার বিবেচনা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। বিজেপি সিপিএম ভোট চাইতে আসলে চেলা কাঠ নিয়ে যুব সমাজকে রেডি থাকার নির্দেশ। মা বোনেরা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন। ভোট চাইতে আসলেই চেলা কাঠ দিয়ে পেটাবেন। বসিরহাট লোকসভার অন্তর্গত বিবিপুর বেগমপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতির এহেন বক্তব্যে চক্ষু চড়ক গাছ। বসিরহাট লোকসভা টিএমসি প্রার্থী হাজী নজরুল ইসলামের সমর্থনে পথসভায় এই কথাই বলেন তিনি। ইতিমধ্যেই সেই বক্তব্য ভাইরাল। তাকে এই ধরনের উস্কানি বক্তব্যের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আরও বলা উচিত ছিল, আরও বেশি বলা উচিত ছিল। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। দেখুন, আমি এই কথাটা আমার আরও 2-4 বার বলার দরকার ছিল। তার কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট নির্বাচনের আগে বা ভোটের আগে তিনি যে কথাগুলো দেন সে কথাগুলো রাখেন। তিনি বলেছিলেন যে মায়েদের বোনেদের আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো, প্রথমে 500 তারপরে তিনি 1000 করে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথাগুলো দিয়েছিলেন সেই কথাগুলো রাখেনি। সেই জন্যে আমি মায়েদের বোনেদের বলেছি ঝাঁটা রাখতে, আর যুবকদের বলেছি চেলা কাঠ রাখতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রীর মাধ্যমে প্রতিটা যুবকের, যারা শিক্ষিত যুবক তাদেরকে পার মান্থ 1500 করে টাকা দিচ্ছে। আজকের যাতে যুবশ্রী বন্ধ হয়, নরেন্দ্র মোদীর সরকার সেটাই চেষ্টা করছে বাংলায়। সেই জন্যই আমি যুবক ভাইদের বলেছি ভোট চাইতে আসলে তোমরা চেলা কাঠ রাখলো, চেলা কাঠ যেন রেডি থাকে, বাংলার জনগণ চেলা কাঠ নিয়ে যেন রেডি থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবার জন্য এই বার্তায় আমি দিতে চেয়েছি। আমি অবশ্যই এখন বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আইএসএফ আমাদের এখানে খুব বেশি নেই। এই 3টে দল যে দলই ভোট চাইতে আসবে আমাদের পঞ্চায়েত এলাকায়, বিধানসভা এলাকায়, জেলায় প্রত্যেকটা মা বোনের উচিত ঝাঁটা রাখা এবং যুবকদের উচিত চেলা কাঠ রাখা।